বর্তমান কূটনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও উপদেষ্টা ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য ভারতকে বাংলাদেশের দীর্ঘদিনের উদ্বেগ নিরসন করতে হবে। শনিবার বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ রাজনীতিতে তাদের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করেন। তৌহিদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি বা সীমান্তে হত্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো অগ্রগতি হয়নি। ভারতকে এই বিষয়গুলোর দায় নিতে হবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুদ্ধাবস্থা না থাকলে অন্য দেশের সীমান্তে এ ধরনের ঘটনা ঘটে না। সীমান্তে হত্যার সম্পর্কে তিনি বলেন, যদি কেউ অপরাধ করে থাকে তাহলে আদালতে তার বিচার করা উচিত, তাকে হত্যা করা উচিত নয়। বিশেষ করে ৫ আগস্ট থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতে অগ্রাসী মিডিয়া প্রচারণার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য দুদেশের মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য ক্ষতিকর। বর্তমান কূটনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও উপদেষ্টা ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ৫ আগস্টের পর দুদেশের সম্পর্কের মধ্যে পরিবর্তন এসেছে, এটাই বাস্তবতা। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা আশাবাদী থাকতে চায় যে আমরা দ্বিপক্ষীয় স্বার্থ সুরক্ষা নিশ্চিত করে ভারতের সঙ্গে একটি ভালো সম্পর্ক স্থাপন করতে সক্ষম হব। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল। আলোর পথে নতুন দিশা।